হায় রে ঠাকুর, হেলা মুই কি দেখছো হেলা? হে ভগবান, সোনার মা উঠ, একটু কথা কর সোনার মা, কথা কর। দেখ হেলা তুই কতলা বাজার করে নিয়ে এসছু, দেখ এদিক দেখ। না মুই আর পারছো না সোনার মা, বাজার করে নিয়ে এসছু। আজকে তোর বেটি আত্মস্বজন আসছে, তুই কেন করছিস? উঠে হে ভগবান, সোনার মজে আর কেন কথা কয় না, মুই আর কিছুই বুঝতে পারে না। আর মোর চোখ অন্ধকার দেখছু চারিদিকে। এলা আজ বেটি দিয়া, আর এদিকে সোনার মাও কিছু কথা কয় না। সোনার মা, তুই এমন করিয়া মুখ ছাড়িয়া যাবা পারিস না। তুই দেখ বেটিটা আজ এই কন্যা রূপে কত সাজিয়েছে, আর তুই ছাড়িয়ে আমাক সবাই চলে গেছি। তুই এমন করিয়া আমাক ছাড়িয়ে যাবার পারিস না সোনার মা। দেখ একটু চাহিয়া দেখ, মুখ খুলিয়া দেখ, তোর সোনার মা যে কত সুন্দর সাজিয়েছে। তুই কেন এমন করিয়া নিষ্ঠুর হইয়া চলে গেল? কি করো আজি বেটির বিহা, এই সুখের দিনে দুঃখের খবর তুই কার দেখাবো আর কাকে দুঃখের কথা কহি? তুই আর কিছুই বুঝবার পারো না। আজ সোনা মাটা যদি মোর এসব দেখে তাহলে যে কি হবে? আজ মোর মায়ের কি হয়েছে বাবা? মা আসলে তুই এই যে সোনা মা, দেখ তোর মাও যে চিরনিদ্রায় নিদ্রিত হয়ে গেছে সোনা। না বাবা না, এ হবার পারে না। মা উঠে না মা, আজ মুই তোর নগর সাজিয়া পারিয়া আছো, তুই মুখ দেখবো না মা, তুই আমার প্রাণ ভরিয়া দেখিবার চাইছিস, তুই কেন কথা কইস না মা? তুই উঠে না মা, তুই একবার সোনা করিয়া দেখা না মা, তুই আজ আমার করিয়া মুখ ছাড়িয়া যাবার পারিস না মা, তুই আমার ছাড়িয়া যাবার পারিস না। এই দুঃখ দেখিতে দেখিতে মোর আর সহ্য হচ্ছে না। ওর বুকখান যেমন ফাটিয়া যাচ্ছে, বুঝি আর সহ্য করবার পারো না। আজ আমি কি অপরাধ করেছি সোনা মা? আজ আমি কি এমন অপরাধ করেছি যে আজ তুই মোর বিয়ের দিনে ছাড়িয়া গেলি? এইটা যে সোনা মা, কাঁদিস না, এইটা আমার ভাগ্যে লেখা ছিল। এই যে আমার ভাগ্যে লেখা ছিল। তুই কাঁদিস না বাবা, মোর বুকান ফাটিতেছে। এই যে বিধির লেখা, বিধির বিধান, এই বিধির বিধান কাহাই ফেলবার পারবেন না, কাহাই ফেলবার পারবেন না।
এলা মুই কি দেখছো এই মুই যে সহ্য করার বাবা ওই কি দিয়া থাকি বাবা তুই কাঁদিতে কাঁদিতে তোর যে আজ তোর বিয়া হে ভগবান এই সুখের দিনে সুখের খবর আর দেখিবার পারছো না আর সহ্য করবার পারছো না ঠাকুর না আর কাঁদলে কি হবে দিদি চল দিদি চল আর কাঁদিয়া না ভবান আজি না তোর বিয়া আজি মোর কাকে চলিয়া গেছিলে কি হইছে আমরা তো আছি দিদি চল মা তুই যা ঘরে দিকে তুই যা না মুই আর কাঁদিয়া আর কি করি এই হয়তো মোর ভাগ্যে লিখা ছিল এই ভাগ্যে লিখা ছিল এই হয়েছে মোর এখন মুই ভাবিও হবে না আর কাঁদিয়া হবে না যাওয়ার হয়ে গেছে এবার মুই এটা সব কাজ করবার সব কাজ করবার জন্য নিয়ে যাও তাড়াতাড়ি একটু যাও আমি তাড়াতাড়ি করি আয় রে বিধি না মুই যাও রাস্তাটা সত্যি ভুলে গেছি বুঝি ভাই রাস্তাটা ভুলে গেছি বুঝি বাচ্চা বাচ্চা থামেন তো রাতের বেলার ব্যাপার অন্ধকার রাস্তাটা কই দেখা যাচ্ছে ভাই না ফোন করা লাগে মোর ভাই
ফোন করে দেখুন তো কই না বেটা কোন দিকে আছে ভাই ফোন 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 এই থামেন কথা কয় না কথা হ্যালো হ্যালো আমরা ঘটক বোরবাড়ি থেকে খুশি বোরবাতে রে কই না ভাই না ঘটক কইছেন তোমরা বরযাত্রা বাড়াই গেছেন রে বাড়াই গেছি মানে ওর বাড়ির বগলত আসিয়া একদম হাজির কিন্তু আমরা না রাতের ব্যাপার তো ভাড়াটা খুঁজি পাচ্ছি না কুদিতে যাবো আগে শোনো কি কথা ফের তোমরা যখন আইছেন অর্ধেক রাস্তা দাঁড়াইছেন তা আমার একটা কথা শোনো একটা বাবু কোনা বাড়ি অঘটন ঘটিয়া গেছে হ্যাঁ কি হইছে একটা কোনা বাড়ি অঘটন ঘটিয়া গেছে ওই যে কইনার মাওটা ছিল না কইনার মাওটা হঠাৎ মারা গেছে গে আমি কি করিয়া মোর ভাইটা কই কি করিয়া যাবে কি করি ওই ফোন করবার চাইছিল তোমাকে তোমরা যখন ফোন করেছেন তা বাবু আজই তোমরা বরযাত্রা না আসেন কি করিয়া কইবে এবার বড়টা হে ভগবান এ দাদা কি পিসি করছিস তুই আরে ভাই কি পিসি করছু একটা বড় দুঃখের কথা তোকে কি করি আমি কহি সেটা আমি ভাবছি না দাদা তুই মানে রাতের বেলা না এই অর্ধেক রাস্তা তুই এর নাটক করিস না তো কি কথা আছে চটকরি করে ফেলা আরে ভাই রে ভাই কথাটা তো কোহারই কথা কিন্তু কথাটা যে কেমন করে কহি কি এ দাদা তুই তাড়াতাড়ি কয়া ফেলা তো কি কথা আছে দেরি হচ্ছে না ভাই এ ভাই শোন একটা বড় ঘটনা ঘটে গেছে রে ভাই তোর কইনা বাড়ি না একটা দুর্ঘটনা ঘটে গেছে ওই কইনার মাওটা না হঠাৎ করিয়া হার্ট অ্যাটাকে মারা গেল কি কথা কইল তুই মারা গেলে মানে হ্যাঁ রে ভাই হ্যাঁ সত্য কথাই কইছো রে ভাই মুই ফোন করিল তো মুখ ফোন করার জন্য ওরা রেডি হয়েছিল আর মুই ফোন করলু তখনই ওরা ফোনটা ধরিল আর বলছে ঠিকই হইল ভালোই হইল তোমরা ফোন করিলেন ভালোই হয়ে আছে না দাদা তুই যে কথা শোনালো তুই এই বিহার আমি করিম না যা তুই ফোন করিয়া ঘুরাই দে যে আমি আর বিহার করিম না ঘুরিয়ে যাচ্ছ তুমি এখন তোর মাথা খারাপ হচ্ছে নাকি আগে কি হইছে কইনার মাথা মরিয়া গেছে না এটা বিয়া হবার পারে না চল রে ভাই চল আর বিয়া করবা যাবা হবার নাই চল আমরা এনে ঘুরিয়া যাই চল তো চল বিয়ার বুঝন না হ্যাঁ চলো আর বিয়া হবার নাই হে ভগবান এত কষ্ট করে একখান বিহার জোগাড় করলো আর সেই বিয়া হানো মোর করবার দেন না হে ভগবান এলামই কি করো মোর মনটা না সত্যি কি খুব খারাপ হয়ে গেছে কি আর করি এই রে দুর্ঘটনা মানুষের কি কহি বলি আছে না বুঝাও একটু মুই বরের বাড়ি যায় বুঝাও তোরা ডিমে তোরা কষ্ট করি আমি বিয়াটা লাগানো আর শেষে বিয়াটাই বুঝিন হবি না যা মুই আর দেখি দেরি করিম না তাড়াতাড়ি করে আমি যাও তাড়াতাড়ি করে যাও তো আজি মোর বিয়া হইয়া ভাগিয়া গে আজি কেনে কে মোর অপরাধ করেছিল তুই আজি মোর বিয়ার দিন দেবন করিয়া মোর মা হোক দুনিয়া গেল আর আজ মোর বিয়া খান ভাগিয়া দিল না বাজান ঢোলি করি
মা শোনা, আমি বাঁচে দেখবার চাও তুই না এমন বাবা। করে কাঁদিস না, তুই এমন করে কাঁদলে কি বাবা। আর হবে? যা হওয়ার না হয়ে গেছে, যা হবার সেটাই হবে শোনা মা। তুই আর এমন করে বাবা। কাঁদিস না, চল মুই তুই আর ঘরে বাঁচে চল। দেখবার চাও না বাবা। মা শোনা মা, এই কথা কইস না, এই কথা কইলে কি আর কি হবে? না, তোর মার কি আর ফিরে আসবে? আজ আর কাঁদলেও কাঁদে মরে গেলেও তোর মা আর ফিরে আসবে না শোনা মা। চল 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 বাবা। যা হবার হবে, কিছু একটা ব্যবস্থা করবার হবে। না না, এটি অঘটন ঘটিয়া গেল, এলাই হবার পারে না। আজি আমার এত বড় বিপদ, এলাই মোর বেটা খান বিয়া করবার চায় না। না, আজি মোর ছাওখানা বুঝবার লাগিবি, যে করিয়া হোক মোর ছাওখানা বুঝিয়া সুঝিয়া রাজি করিয়া আরে এই বিয়াটা করবারই লাগে। এলাই আমার এত বড় বিপদ, এলাই যদি বিয়াটা না করাই দিয়া চেঙ্গিটাও যদি কিছু করিয়া ফেলায়, তাহলে তখন বিশাল দুর্নাম হইয়া যাবে। না না, ওই আর দেরি করো না, মোর বেটাখানা ডাকিয়া দেখো। কই বেটা কুমার, আজি আয় বেটা, তোর নগদ মোর দু চারটা কথা আছে। এলাই হ্যাঁ মা, তুই মুখ দেখালু? হে বেটা, মুই তোক ডেকেছি বাবা। হ্যাঁ। মুই কইছো আজি ওই চেংড়িটার বিয়াও করিবার লাগে বাবা, তুই বিয়াও করে বেটা। না মা না, এই বিয়া করা তুই পারিস না মা। কেনে বেটা, কেনে তুই বিয়া করবার পারবে না? দেখ মা, এই একটা শুভ কাজ হঠাৎ করিয়া যদি এরকম অশুভ জিনিস লক্ষণ দেখা যায়, তাহলে এই বিয়া না করাই ভালো মা। বাবা কুমার, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এলাই কাহার কখন মরণ হবে, কার কখন জন্ম হবে, কাহার কখন বিয়া হবে, এটা কাহা কোনোদিন কহিবার পারে না বেটা। জন্ম মৃত্যু সে তো কার ঠিক। কখন হবে সেটা কোহার যাবার নয় বাবা। আজকালে না দেখ যে কোনার মাটা এটাই ভাগ্যে ছিল যে বেটির বিহার দিনতেই যাবার কথা, তাই ভগবান তালা তুলিয়া নিয়ে চলে গেছে। বেটা তুই অমত না করিস, আজি তুই যদি বিয়া না করিস আর বিয়া না করাতে চেংড়িটা যদি আরো দুর্ঘটনা ঘটিয়া দেয়, তাহলে তখন যে বড় দুর্নাম হইয়া যাবে বেটা। সে তো কথা, কি করা যায় এলা, কিছু করার নাই। ঠিক আছে মা, ওই একটা কথা কসুন তাহলে, বুঝলু? কি কথা কইব বাবা? কথাটা হচ্ছে কি, সেটাও কথা ভাবিয়ে দেখছ মই যে সেক্রেটারি তো কোনো দোষ করে নাই, তো বিয়াটা যদি এই কোনের বাড়ি যায় না হইয়া যদি কোনটা নিয়ে আসিয়া যদি হয়, তাহলে কি হতো না? ওইটা ওই উঠি মই বিয়া করবে যাম না। ঠিক আছে বাবা কুমার, তো বিয়া করবা যাবার না নাগে, আজ তো ওই ঘটক দাদা নিয়ে ছাতন নিয়ে মই যাই, এরাই কইনাটাকে উঠে নিয়ে আসে আমার বাড়ি, তোমাকে আমি ধুমধাম করিয়া বিয়া হ্যাঁ, সেরকম যদি হয় তাহলে অবশ্যই মা বিয়া করি, নাহলে কিন্তু মই কইনার বাড়ি বিয়া করবার যাম না। ঠিক আছে বেটা, তুই না চিন্তাই না করিস, চল ঠিক আছে। তুই বাড়িতে থাকিস, মুই তাড়াতাড়ি করে যাও। তুই তাহলে ব্যবস্থা কর। হ্যাঁ, তোর দাদা ছাতত করে নিয়ে আমি ওই চেংড়িটার বাড়ি যে চেংড়িটাকে আমি নিয়ে আসি। ঠিক আছে মা, তুই তাহলে যা ব্যবস্থা করবার কর, মুই মুই রাজি আছি। হ্যাঁ চল, তাড়াতাড়ি চল, তুই বাড়িতে থাক, মুই এলে আহছে। চল। মোর কপাল খারাপ, এত কষ্ট করে জোগাড় করিয়া একখান বিয়া লাগানো, সেই বিয়া খানো আবার হঠাৎ করিয়া ঝড় আসিবার মতো ঝড় আসিয়া মোর ভাঙিয়ে দিলে গে, ভাঙিয়ে দিলে। আচ্ছা এত দুঃখ থাকলে কি সহ্য করা যায়? তোমরাই তো কম। এলা মোর কপালটাই খারাপ, গে কপালটাই খারাপ, কি আর করি?
ইনকামের পথ খান মোর হারাইয়া গেল। চি 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 হায় রে ভগবান, কানা ভগবান কানা, একদম চোখে নাই। দেখছে যে মোর অনেক দিনের কাম এখন ইনকাম হইছিল। ওকে পেজ কাটা ভাতি যা এলা করে বাড়ি দাসিস। হ্যাঁ 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 বাড়ি দাসু। কে 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 কাকি কে কে কে? মুই গে ভাতি যা মুই মুই মুই। আয় 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 মোর দুঃখ দিকে আসল নাকি? কি খবর দিয়ে যদি আসল ভাই, ভয় লাগছে। আরে ভাতি যা কোনো খবর নয়, ভালো খবর নিয়ে আইছো, ভালো সংবাদ নিয়ে আইছো। কি সংবাদ? আজ শুনে তোর ভাইও মই বুঝে সুঝে রাজি করেছো। ইস এলাই ওই চিংড়িটা ইস নিবা দাম চোর। ইস সত্যি হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি চলবে চলবে চলবে। চল 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 চল। তুই আর দেরি করে আমি ড্রেসটা করে নিই, ফটাফট করে ড্রেসটা করে নিই। মোর তাহলে এবার বরদত্তি হিসাব লাগে। আগে এরকম ফের কেউ ড্রেস পিঁধে? হ্যাঁ 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 এটাই মোর ঘটকের ড্রেস। তুই তো দারুণ বাবু। চল এলা দেরি না করিস, তাড়াতাড়ি করিয়া যাই। না জানি বাবু কইনার মা বাবা কি করছে, এলা কত তোমার দুঃখ। আজ আমি সব হারাইয়া নিঃস্ব হইয়া আজ এই দুঃখী বেটিটা নিয়ে আমি কি যে করি মুই আর বুঝবার পারছো না। বেটিটা তো মোর, খালি বেটিটা মোর সবসময় কান্দে আর কান্দে, আর বেটিটা কান্দন দেখিয়াছে বড় বুকার ফাটি যায়। আর বেটির সামনে তখন তুমি কি করিয়া যাইয়া কারো হোক সেটাও আমি বুঝবার পারব না। বেটিটা দেখিলেই মোর দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। এটাকে এসে মুই কি আর করো, এই কপালে মুঝে কি ছিল। যাও বেটিটা যে কি কাঁদতে কাঁদতে হয়তো ফিট হয়ে যাচ্ছে, যাইয়া বেটিটা মুই বুঝাইয়া আসো যে বেটি আর কাঁদিস না। এ কাকা কাকা এলাম এই দুঃখের দিনে কে আবার মুখ ডাকাচ্ছে, কেন ডাকাচ্ছে যাইয়া দেখুন কে। কাকা এই যে আমরা আসছি কি আমরা পেঁচারা ঘটকে আবার কি এমন কথা নিয়ে আসছেন ভাতিজা? আর কাকা কইস না, এই হঠাৎ করে একটা আমার হঠাৎ প্ল্যান হয়ে গেছে না, ওই প্ল্যানটা নিয়ে এই বরের মাটাক নিয়ে আসেন। মুই বরের মাটাক এই বিয়াই আজ আমরা তোমার নগদ আছি না। হ্যাঁ কহ এলা কেমন আছেন বিয়াই? তোমরা তো দেখাই পাচ্ছ এই আমার দুঃখের দিন, এই আমার দুর্দশা, আমরা কি আর ভালো থাকবার পারি? আমরা যে সবসময় চোখের জলে ভাসিয়া ভাসিয়া বিয়াই তোমরা এমন করে না কাঁদেন, বিয়াই তোমরা এমন করে না কাঁদেন। উঠুন আজি একদিন যখন আইছি, যখন ধরা ধামত সবাইকে যাবার লাগে, সে তো যাবার লাগে না, সে তো যাবার সবাইকে লাগে। এই জন্য দুঃখ করে লাভ হবে না বিয়াই। আমরা কি খবর নিয়ে আইছি সেটা শোনো। এটা শুভ দিনে সে গেছে না, সেই জন্য বড় দুঃখ হয়। কি খবর নিয়েছেন বিয়াই? আজি তোমার বেটি খানক সাজে গজে নিয়ে আসো। আমার বেটা খানক আমরা ফোন করিয়া বুঝিয়া সুজিয়ে রাজি করাইছি। আমার বেটা খানক এলা তোমার বেটি আমরা বাড়ি নিয়ে যাইয়া আমার বেটার নগর ধুমধাম করিয়া বিহা দিব। ও সেটা তো বড় আনন্দের কথা। ঠিক আছে বিহান, ঠিক আছে, তোমরা আমাকে বাঁচালেন বিহান, সত্যি তোমরা আমাকে বাঁচালেন। এই যদি বিহাটা যদি ভাঙে যেত, এত বড় বিপদের মধ্যে, এই বড় বিপদের মুখোমুখি হইয়া যদি আমরা না আসি তোমার আগত, তাহলে আরো যে সংসারটা ভাসিয়ে যাবে। আমরা তো মানুষ,
মানুষ হইয়া মানুষের বিপদের সময় যদি না দাঁড়াই তাহলে মানুষ কুলে জন্মই বা কেন নিচ্ছি আমরা। সেটাই তো বিহান, তোমরা যদি না এই বিহার যদি ব্যবস্থা না করলে মোর বেটিছে কি হইতো ওই বুঝবা পারছো না। ঠিক আছে বিহান, এলা চিন্তা ভাবনা না করেন তোমার বেটি নিয়ে আসো যাও। ঠিক আছে মুই এলা তাকায়া দেখো মোর বেটিটা উঠেছে কান্দি কান্দি ফিট হয়ে আছে। মা সোনা আয় একটু দেখ কে আসছে তো, আয় উঠে আসিস কে সোনা মা, আয় একটু দেখ কে আসছে তো নিবা। বাবা দেখ, দেখ। তুই কেনে ডাকালো বাবা? দেখ মা দেখ, এই যে তোর এই হবু শাশুড়ি, এই যে হবু শাশুড়ি তো নিবা নিয়ে আসছে। প্রণাম করবা, তুই একটু প্রণাম কর যা, ঠিক যা আছে প্রণাম করে একটু। প্রণাম করুন করো মা। চিরসুখী হবে। উঠে উঠে বউ উঠে। বিয়াই আজ তোমার বেটি বিদায় দাও, আমরা বাড়ি যাই। এলাই হ্যাঁ, ঠিক আছে বিহান, এই যে তোমার আমার বেটি আজ থাকি তোমার হাতে তুলে দিল, এবার যাহা করার তোমরা করিবে। ঠিক আছে বিয়াই, এলাই চিন্তাই না করো। না তোমরা থাকতে কি আর বিহান আমরা চিন্তা করতে পারি না, আর আজ থেকে আমরা কিছু চিন্তাই করবো না। ঠিক আছে তোমার হাতে বিয়াই, তুলে দিল। তোমরা বেটি বিদায় দাও, আমরা তোমার বেটি নিয়ে বাড়ি যাই। ঠিক আছে তুলে দিল, ঠিক আছে। বাবা আজ তুই মোক বিদায় দে বাবা, তুই যদি বিদায় না দিস তাহলে আমি কেঙ্কুরিয়া শ্বশুর বাড়ি সুখী হয়ে থাকি বাবা, তুই মোক হাসি মুখে বিদায় দে বাবা। হ্যাঁ মা, মুই আর দুঃখ করো না, আর মুঝে দুঃখ করি না। আজ তো আনন্দের দিন, আজ তুমি দুঃখ করে কিছু হবে না। না মা তুই যা। মোর প্রণাম গ্রহণ কর বাবা। ঠিক আছে তুই সুখে থাকিস, পুরো সুখী। বিদায় দে বাবা, তুই মোকে হ্যাঁ মা, মুঝে হাসি মুখে আছে বিদায় দিন জন্য নিজের হাতে। হোক ছাড়িয়া যাম শ্বশুর বাড়ি।
সর্বশান্ত হইয়া খেলা জীবনে কি করো? এই যে বেটি বেটি তো আর তোমার না, এই তুমি তোমার আর পারবে না। কি ছিল আর হোক আর কি ছিল কি যে হোক, কি বা ছিল আরো বাকি হবে। আজি অভাগী আর দুঃখের নিশিরে কত করিয়া শিখায় লেখা পড়া, বুঝিল দুনিয়ার ঘাটে নহায় মহামহা কাহা
কি হবে আজি অভাগিয়া দুঃখের নিশি হে আর দুঃখ করিয়া মোর কোনো লাভ হবে না। আছি মোর নিজের কাছে মুখ ধরবাই লাগবে। জীবনটা তো মোর এখনো বাঁচি আছে না। তুই আর চিন্তা ভাবনা করিস না। মুই যাও মোর অনেক কাজ পড়িয়াছে। মুই কাজ গেলা করিয়া ফেলো। যাও হেলাছে মোর মা কুটি গেছে। কত দেরি যে করিবে মাওরা, মুই আর ধৈর্য ধরবার পারছো না। আর একটু অপেক্ষা করে দেখো। হে ভাই, বাড়িতে আছিস রে? হ্যাঁ দাদা আসিল। মাওটা আসছেন কি? হ্যাঁ ভাই, মাও সোচ রয়েছে। দেখ কাকি আয় হোটেল নিয়ে আয়। ওই বেটা, এই যে এই যে আমি তোর বউ নিয়ে আইছি বেটা। হ্যাঁ মা, ঠিক আছে মা। আজি তোর হাতটা দে বেটা, আজি তোর হাতটা দে বেটা। আজি বেটার বউটার হাত এই যে সোনার মই তোর হাতে তুলে দিল বেটা। আজি থেকে সোনার যত ভাত কাপড়ের দায়িত্ব তো নিবার লাগে। ঠিক আছে মা, বিয়া করলে তো ভাত কাপড়ের দায়িত্ব অবশ্যই নিবার লাগে। মা তুই চিন্তা না করিস। আজি থাকি মুই সোনার ভাত কাপড় দায়িত্ব মুই নিব। আমার প্রণাম কর মা। ঠিক আছে, দণ্ডবোধ আমার আশীর্বাদ করো। ভাই হইছে বাবা, হইছে মা। ওঠে খুব ভালো থাকিস রে ভাই, খুব ভালো থাকিস। জোরা তোর বেটা হোক।